আপনি গুনাহ করতে করতে যখন হাঁপিয়ে যাবেন, অপরাধ করতে করতে যখন হাঁপিয়ে যাবেন, আমার আল্লাহ বলবেন আমার রহমতের দরবার খোলা, আমার রহমতের আশা কর, আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলিকে ক্ষমা করে দেব। এজন্য শয়তান কিন্তু আমাদের সদা সর্বদা দাগা দেয়, ধোঁকা দেয় যে দুনিয়ার জমিনে যা গুনাহ করেছো তোমার জাহান্নামে যাওয়া ছাড়া উপায় আর নেই। অনেকে বলে, যখন তাকে বলা হয় ভাই একটু নামাজ পড়ো, রোজা রাখো, ভালো কাজ করো, তখন বলে আমি আর কি ভালো কাজ করব, সারা জীবন যা গুনাহ করেছি আমি তো জাহান্নামে যাবই যাব। এজন্য মরার আগে যে কদিন বেঁচে আছে একটু গুনাহর কাজ বেশি বেশি করি। অনেকে বলে কি বলে না? তার মানে বুঝতে হবে শয়তান তার ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছে, এজন্য সে ভালো কাজের দিকে আর আসতে চাচ্ছে না। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে জানিয়ে দিলেন এমন করে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার জমিনে নামাজ, যে নামাজের স্বপ্নে আপনি যদি চলে যান, যে নামাজটাকে আপনি যদি মহব্বত করে আপনার জীবনে অ্যাপ্লাই করেন, আমার আল্লাহ আপনার বড় বড় অন্যায় কাজগুলি থেকে হেফাজত করে দেবেন। এই দুনিয়ার জমিনে অনেকে আছে যারা নামাজ পড়ে, অথচ নামাজ পড়ার সাথে সাথে অন্যায় কাজগুলো করে। তাহলে বুঝতে হবে নামাজ পড়ার পরে যখন তার কাছ থেকে অন্যায় কাজগুলি বিদায় নেয় নাই, তার মানে লোক দেখানো নামাজ সে আদায় করে, ওই নামাজ তার আল্লাহকে রাজি করানোর জন্য হয় না। নামাজি দুই রকম। নামাজ পড়ার পরে আল্লাহ বলছেন নামাজ যারা পড়বে অন্যায় আর গুনার কাজ থেকে সে হেফাজত হবেই। আল্লাহ যখন সার্টিফিকেট দিয়েছেন এটা কার্যকরী হবে কি হবে না? 100% হবে। কিন্তু নামাজ পড়ার পরেও যদি গুনার কাজ থেকে যায়, তাহলে বুঝতে হবে সেই নামাজটা আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য হয় না, কিংবা তার সেই নামাজের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহব্বত থাকা দরকার ছিল সেই মহব্বতটা নাই। মুসলমান ভাইরা আমার,